হতে পারি ঋতু, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি ডাকনা, হতে পারি বদনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা। আজ হলো 2nd of May আর 6th of May তে হলো আমার হাজব্যান্ডের বার্থডে। তো অ্যাজ ইউজুয়াল আমি প্রতি বছরের মতো এবারও ভীষণ এক্সাইটেড, কারণ আমার ওকে সারপ্রাইজ করতে ভীষণ ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে ওর জন্মদিনটা আমি আসার আগে সেরকমভাবে সেলিব্রেটই করতো না, তো আমি আসার পর থেকে ওর জন্মদিনটা আমি আমার মনের মতো করি। লাস্ট ইয়ারও তো মামাম পেটুতে ছিল, বাট দেখেছো যে কত কিছু আয়োজন করেছিলাম ওর জন্য, সেটা আমার অনেক কষ্ট হয়েছিল, বাট লাস্টে ওর হাসিটা দেখে আমি যেন সব কিছু ভুলে গেছিলাম। তো প্রতিদিনই ভাবছি যে আজকে অর্ডার করবো, বাট যেদিনই দেখাচ্ছি যে আজকে অর্ডার করবো নেক্সট দিন ডেলিভারি দেবে, আর নেক্সট দিন মানে তারপরের দিনই হচ্ছে ও থাকবে আর কি বাড়িতে, তো আমি ওর সামনে রিসিভ করবো না। তো সেই কারণে আমি কাল আমার একটা অফার ছিল 1 ঘন্টার মধ্যে যদি অর্ডার করি 50 টাকা, সেই মানে যেই অ্যামাউন্টটা নিয়ে যায় তার থেকে 50 টাকা লেস প্লাস হচ্ছে নেক্সট ডে ডেলিভারি। আমি সেটাকে 50 টাকা এক্সট্রা দেবো, কিন্তু আমি ওর সামনে রিসিভ করবো না বলে আমি 1.5 ঘন্টা পরেই অর্ডারটা করেছি। অর্ডারটা করার পরে ওটা 4th May চলে আসবে। আর কী কী দিচ্ছি সেটা তোমাদের অবশ্যই জানাবো, ভিডিওটা তোমরা দেখবে সেটাতে জানতেই পারবে। বাট তোমরা আগে বলো যে তোমরা কারা কারা নিজের প্রিয় মানুষের জন্মদিন নিয়ে এতটা এক্সাইটেড থাকো। তোমার সাথে যেটা হওয়ার না সেটা হবেই। কি খাবো? কারণ আমি তোমাদেরকে বললাম যে আমি 50 টাকা অফার পেয়েছিলাম, সেই অফারটা আমি গ্র্যাব করলাম না, কারণ যাতে ওর সামনে আমায় পার্সেল রিসিভ না করতে হয়। 2টো জিনিস অর্ডার করেছি, তার মধ্যে একটা আজকেই আসছে, আর আজকে ওর ছুটি রয়েছে, মানে বলার কিছু নেই জানো তো। বেবিটা আমায় কামড়াচ্ছে, দেখো আবার আওয়াজ করে কামড়াচ্ছে, দেখো মাম্মা কামড়ায় না। মা একটু তুমি দেখাও তো জুজু কেমন করে কামড়ায়। জুজু হাতে দেখাও আমাকে, জুজু কেমন করে কামড়ায়, এখানে দেখাও, এখানে চিমটি কেটে কামড়ায় জুজু এরকম করে। তাই একটু হাততালি দিয়ে দাও, জুজু কামড়েছে, একটু হাততালি। আচ্ছা আর কামড়াবে না। এরকম করে কামড়ায় জুজু, দেখো জুজু এরকম করে কামড়ায়। হ্যাঁ তোমরা জানো? লাগছে তো আমার, হয়ে গেছে, আমাকে আর জুজু কামড়াবে না, আর কামড়াবে না, আর কামড়াবে না, আর কামড়াবে না। ওর জন্য আমি একটা শু অর্ডার করেছিলাম, তো এই যে এই শুটা অর্ডার করেছিলাম, তো এটাই নিয়ে গেলাম ওর জন্য, মানে আগের দিনই ও দেখে নিয়েছিল, কিন্তু ও বললো যে শোলটা একদমই ভালো না, যে কারণে প্রচণ্ড নাকি স্কিড করবে। আর যেহেতু ওকে ট্রেন ধরার জন্য অনেক সময় দৌড়াতে হয়, তাই আমি বললাম যে ভালো কিছুই নিয়ে নাও, আমি যেহেতু বুঝিনি সারপ্রাইজ করতে গেছিলাম আর কি। তো যাই হোক, তারপরে দেখো সব কিছু কিন্তু সুন্দর করে ঘর ক্লিন করে নিয়েছি। ঘরের অবস্থা খুব বাজে ছিল, বাট ঘর পরিষ্কার না হলে যেন কিছুই ভালো লাগে না। বার্থডের দিন সকালবেলা প্রথমেই ঘুম থেকে উঠে আমি বসিয়েছিলাম পায়েস। তারপরে তোমাদেরকে একটা কথা বলি, এইবার আমি এত সুন্দর পায়েস বানিয়েছি যে কাজু কিশমিশ দিতেই ভুলে গেছি। আর ওকে আমি অ্যাজ ইউজুয়াল খেতে দিই একটু সাজিয়ে গুজিয়ে। তো আমি এবার হচ্ছে আমাদের কাঁসার থালা বাটির প্রেয়ারটা বের করেছিলাম। লাস্ট ইয়ার তোমরা যারা দেখেছো তাদের দেখেছো যে মাটির বাটিতে আমি দিয়েছিলাম, সেটাও বেশ সুন্দর লাগে দেখতে, বাট আজকে ভাবলাম যে না একটু অন্যরকমভাবে। মাম্মাম লাস্ট ইয়ার যেহেতু পেটুতে ছিল, মানে সবটাই আমার মর্জিতে হচ্ছিল, সেই কারণে আমি কিছুটা হলেও সাহস নিয়ে লাস্ট ইয়ার ওর জন্য অনেক কিছু রান্না করেছিলাম। সেইবার আবার নিরামিষ ছিল, আমাদের সোমবার পড়েছিল ওর জন্মদিনটা, কিন্তু এইবার পড়েছে মঙ্গলবার, আর তার সাথে হচ্ছে এইবার আমার মেয়ের মর্জিতেই আমি চলছি, যেহেতু আমি আর না সাহস করে উঠতে পারিনি। আর এই যে এইটা হলো আজকে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম যেগুলো খেতে ভালোবাসে বেসিক্যালি সেগুলোই। আর বলতে মানে বলা যায় আর কি যে ও ভীষণই লক্ষ্মী একজন ছেলে, যে আমি ওকে মামাম ঘুমোচ্ছিল, মামামকে ঘুম থেকে ডেকেছি, কখনো ডাকিনি, আজকেই ডাকলাম কারণ না হলে লেট হয়ে যাচ্ছে আর ও আর তারপরে ঘুমোবে না।
এই জন্য একটু তুললাম আজকে। মামাম দেখছে, দেখো জাস্ট। মা এগুলো কি মা? এগুলো কার? কার এগুলো? মা এগুলো কার? তুমি কোনটা নিতে চাও? তুমি কোনটা নিতে চাও মা? ওরে ওইদিকে কিছু একটা হয়তো নেবে। বলে বাবা মা জলটা না পড়ে যায়। আচ্ছা এইটা পছন্দ হয়েছে তোমার? তা বাবাকে বলো এটা নেব। এই যে তিনি একটা করে জিনিস নিচ্ছে আর ফেলে দিচ্ছে। মা এখানে রেখে দিলাম, ঠিক আছে? এসো মাম তো কি কই? ওখানে বসবে। তাহলে তো পাপাকে তো হ্যাপি বার্থডে বলো। ও পাপাকে তাহলে তো উম্মা দিয়ে দাও। দাও মা, দাও দাও। আচ্ছা আচ্ছা। বলে বাবা আবার হাঁক হয়েছে তো। মা হাঁক হয়েছে? হ্যাঁ ভালো মা। ওলে বাবলে মামা ফার্স্ট টাইম বাসন্তী পোলাও ট্রাই করছে। মা এটা ও এটাও ভালো। আর একটুখানি পায়েস দাও আঙুল দিয়ে। শুধু এখন বেলুন ফোলানো হচ্ছে, আমি ফোলাচ্ছি। আর এই যে আরেকজন কোনো কাজ করছে না। প্রতি বছর না আমার ডেকোরেশন করতে অনেকটা লেট হয়ে যায়, কারণ আমি ভাবি কি একটু পরে করব, তারপরে গিয়ে না সময়ের অভাবে মনের মতো ডেকোরেশন করতে পারি না। তাই এবার ভাবলাম সিম্পল ডেকোরেশন করব, কিন্তু সময় করব। चलवो चंपारे ढूंढे जिनमें चाहत के बूंदे सज कर दे सपनों को सभी। ओ आंखों के नीचे नीचे मैं तेरे पीछे पीछे चल दू जो तू कहते अभी। এরপর আমাকে বললো যে আমি আর মামাম একটু ঘুরে আসি। তো আমি বললাম হ্যাঁ যাও। তো আমায় বললো তুমিও চলো। আমি বলছিলাম যে না আমার ভালো লাগছে না, আমি বেরোবো না, আর আমি চেঞ্জ করিনি, ভালো লাগছে না। বললাম না তোমাকেও যেতেই হবে। তো অগত্যা ওর জন্যই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির সামনে যেহেতু কল্যাণী হাইওয়ে, ওখানটাই হচ্ছে আমাদের বিকেলবেলা যদি বেরোই ঘোরার জায়গা আর কি। এর মধ্যেই আমাকে ওই দিদিটা ফোন করলো, বা যার থেকে আমি কেক অর্ডার করেছিলাম। তো মাম্মাম না ঘুমিয়ে গেছিলো। তো আমি স্টেশনে চলে এসেছি। দিদির থেকে আমি 2-3 বার হয়তো কেক নিলাম। বেশ ভালোই কেক বানায়। তো দিদির থেকে কেকটা আমি রিসিভ করে নিলাম। রিসিভ করে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। এখনও কিন্তু ম্যাডাম ঘুমিয়েই যাচ্ছেন। যেই বাড়ি এসেছি ফট করে ঘুম থেকে উঠে গেল। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে। দেখ কেক কাটে, দেখ কেক কেমন করে কাটে মামা দেখি না। টিসু 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 কেমন করে কাটে? কেক কাটে দেখো কেমন করে। আস্তে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা ওই দেখ এই বাবাই আয় রে পাখি ঘরে আয়। अरे टेंग टेंग बनी पार्टी तो कभी से शुरू हुई है। ओए भाई भाई
শুধু চালিয়ে দিয়েছে, যখন ডেকোরেশন কমপ্লিট হয়েছিল সাথে সাথেই ফ্যানটা চালিয়ে দিয়েছিল আর পুরো একদম জড়িয়ে গেছিলো, এই জন্য সব খুলে দিয়েছি। আমাদের সেলিব্রেশনও কমপ্লিট। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন আরও ব্লগ আসতে চলেছে, তাই জন্য যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে পাশে থেকো, যারা ইউটিউব থেকে দেখছো তারাও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার মেয়েটা দেখো কোন কোনায় চলে গেছে, আমার ভয় দেখো। যাই হোক, টাটা।